গরিব মানুষের মুখ ডাকতে গেলে পুটকি দেখা যায়, কথাটার অনেক অংশেই সত্য আছে। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ, প্রায় 80% মানুষ যারা খেটে খায়, চাকরি বাকরি করে, খেটে খায় এবং শ্রম দেয়, তাদের অধিকাংশ 80% হচ্ছে শ্রমিক। বিভিন্ন কলকারখানায়, গার্মেন্টস ফ্যাক্টরিতে, ভবন নির্মাণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদিভাবে কাজ করে থাকে। প্রায় 80% মানুষ যারা কর্ম করে, তাদের 80% মানুষ শ্রমিক। আর আজকে আন্তর্জাতিক শ্রম দিবস। আসলে এই শ্রম দিবস কাদের জন্য? যারা শ্রমিক তাদের জন্য, না বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি জায়গায় যারা চাকরি করে তারা শ্রমিক, তাদের বন্ধ, না হচ্ছে কি বলে শ্রমিক যারা তাদের বন্ধ? আসলে এই বন্ধটার সুবিধা এবং যে সুবিধা ভোগ করতেছে তারা চাকরিজীবী যারা, তাদের আজকে বন্ধ এবং তারা বেতনে, মানে বেতন পাবে, আজকে বন্ধ আছে, বেতনও পাবে সরকারিভাবে। আর যারা শ্রমজীবী তারা কিন্তু এটার কোনো সুবিধা পাবে না। তারা আজকে দিনভর দেখলাম যাদের যে কাজ সে কাজ তারা করে যাচ্ছে এবং তাদের কোনো সুবিধাও পাবে না। অথচ নাম দিছে আন্তর্জাতিক শ্রম দিবস, এটা নাকি শ্রমিকদের জন্য এটা করা হয়েছে। আসলেই কি বলবো, ওই গরিব মানুষ গরিবই থেকে গেল। আর গরিব মানুষের চিরন্তন সত্য কথা, আসলে গরিব মানুষের মুখ ডাকতে গেলে পুটকি দেখা যাবে, এটাই স্বাভাবিক। আজকে 1 মে দিবস, আন্তর্জাতিক শ্রম দিবস, অথচ যারা শ্রম দেয়, যারা শ্রমিক, তারা মাঠে ঘাটে এবং যে জায়গায় যাদের কর্মস্থল, সব জায়গায় সকলেই কাজ করছে। আর যারা আসলে সরকারি চাকরিজীবী এবং বিভিন্ন কোম্পানি সংস্থা, তারা কিন্তু হয়তো কিছু মানুষ কাজ করছে, কিছু কাজ করছে না। আর দেখেন, যাদের জন্য এই ছুটিটা ঘোষণা করার কথা, আজকে আমার ধারণা যেটা হয় যে এরকম করলে ভালো হতো যে সকল শ্রমিক, বিশ্বে যত শ্রমিক আছে সবার কাজ আজকে বন্ধ, কিন্তু তারা আজকে তাদের মজুরি পাবে। এরকম একটা কিছু করলে হয়তোবা তাদের কিছু সার্থকতা পাওয়া যেত। আর তাদের উসিলায় আজকে বিভিন্ন সরকারি মহল, অর্থাৎ সরকারি কর্মজীবী যারা আছে, তারা ছুটি কাটাচ্ছে, তারা কিন্তু বেতন ভাতা পাবেই ঠিকই, কিন্তু পাবে না কারা? যারা কাজ করতেছে না, অর্থাৎ শ্রমিকদের দিবস, অথচ তারা কাজ করলে পাবে টাকা, না করলে পাবে না, এরকম অবস্থা। আজকে তাদের ছুটি ঘোষণা করলে, যে মহলে কাজ করুক, ছুটি ঘোষণা করলে যদি তাদের আজকে মজুরি দেওয়া হতো, তাহলে বোঝা যেত যে আজকে শ্রমিক দিবস, আজকে শ্রমিকরা কাজ করতেছে না, তবু বেতন পাবে, তবু মজুরি পাবে, তাহলে একটা হতো। কিন্তু আমরা তাদের সাথে বিশাল ধরনের একটা ব্যবসায় মেতে উঠেছি। তারা চিরজীবন ওরকমই থাকবে। আর তাদের নিয়ে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশীয় পর্যায়ে সবাই আমরা ব্যবসা করি যে শ্রমিকদের প্রচুর কি করা হচ্ছে, প্রচুর মান মর্যাদা দেওয়া হচ্ছে, তাদের জন্য একটা দিবসও বানানো হয়েছে। অথচ দেখেন শ্রমিকের কী অবস্থা, তারা মাঠে ঘাটে দিন থেকে, সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাবে, কাজ করছেই নিয়মিত দেখছি। আজকে সারা দিন দেখলাম, ঘুরলাম। একটা কথা আবার ভালোভাবে বলা যায় যে শ্রমিক যারা আছে তারা চিরকাল শ্রমিক থেকে যাবে। কারণ হচ্ছে আন্তর্জাতিক পর্যায় থেকেই বলতেছি, কিন্তু তারা কিন্তু এই শ্রমিকদের নিয়েই একটা ব্যবসা করতেছে, যে তাদের কি একটা মূল্যায়ন করতেছে, তাদের জন্য একটা দিবস, মে দিবস, ওগে মাগে, কিন্তু আসলেই কি সেই সুবিধাটা তারা পায় না। যারা শ্রমজীবী তারা পাচ্ছে ঘোড়ার ডিম, আর যারা বিভিন্ন জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু বিশাল বিশাল কামাচ্ছে।